ডেটা কমিউনিকেশনের 5টি উপাদান রয়েছে। এই 5টি উপাদান যদি না থাকে তাহলে তথ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারবো না। কোন 5টি উপাদান? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে নতুন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডেটা কমিউনিকেশন। এটি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। দ্বিতীয় অধ্যায়ে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে ডেটা কমিউনিকেশন আর একটি হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। দুটাকে একসাথে করে বলা হয় ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং। তো আমরা ডেটা কমিউনিকেশনের প্রথম যে অংশ, ডেটা কমিউনিকেশন মানে হলো তথ্য এক জায়গায় থেকে আরেক জায়গায় কমিউনিকেট করা, অর্থাৎ যোগাযোগ করা। এক জায়গা থেকে তথ্যটাকে আরেক জায়গায় পাঠাবো। ধরো তথ্যটা আমি এ অংশ থেকে বি অংশে প্রেরণ করতে চাই। কোনো একটা তথ্যকে এ অংশ থেকে বি অংশে পৌঁছাতে চাই। তথ্যটা ধরো হ্যালো, তুমি যখন ফোনে কথা বলো, এই তথ্যটাকে আমি এখানে অর্থাৎ এ অংশ থেকে হ্যালোটাকে বিতে পাঠাতে চাই। এটা পাঠানোর জন্য আমাদের কি কি উপাদান প্রয়োজন, মানে কি কি জিনিস থাকলে আমি তথ্যটা এর কাছ থেকে বি এর কাছে পাঠাইতে পারবো। সেই প্রথম যে উপাদান, এই হ্যালোটা কি একটা তথ্য না, মানে একটা ডেটা। ডেটাটা কোথায় থাকে? ডেটাটা থাকে একটা জায়গায়, যে জায়গাটাকে বলা হয় উৎস। অর্থাৎ ডেটাটাকে তৈরি করতে হবে কোনো একটা জায়গায়। হ্যালো এই জিনিসটাকে ইনফরমেশনে কনভার্ট করতে হবে। ডেটা আর ইনফরমেশনের মধ্যে হিউজ একটা ডিফারেন্স আছে। তো এইটা অনেকগুলো ডেটা মিলে একটা ইনফরমেশন হয়। তো এই ইনফরমেশনটা গ্যাদার করে কোথায়? এই উৎসের এখানে। উৎস থেকে তথ্যটা যায় একটা ট্রান্সমিটারে, যে কিনা ট্রান্সফার করে, বা সেন্ডার যে কিনা তথ্যটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করে। কোথায় সেন্ড করবে? বি এর কাছে সেন্ড করবে। সেন্ড করবে কোনো একটা মাধ্যম দিয়ে সেন্ড করবে। সেই মাধ্যমটাকে বিভিন্ন হইতে পারে, বিভিন্ন ইংলিশে বলা হয় মিডিয়াম। বিভিন্ন ধরনের মাধ্যম হইতে পারে বায়ুশূন্য মাধ্যম, বায়ু মাধ্যম হইতে পারে, তার মাধ্যম হইতে পারে, তার বিহীন হইতে পারে। তো এই মাধ্যমগুলো কত ধরনের হয় এটা আমরা পরবর্তীতে দেখব। আমরা এখন দেখি কি কি পাইলাম আমরা। দেখো, একটা পাইলাম উৎস, একটা পাইলাম সেন্ডার, যেটাকে বাংলা ভাষায় বলা হয় প্রেরক, যে কিনা তথ্যটা এ থেকে বিতে প্রেরণ করবে। কি দিয়ে প্রেরণ করবে? একটা মাধ্যম দিয়ে। তাহলে কে রিসিভ করবে? তথ্যটা রিসিভ করবে কে? বি। তাহলে এ হবে রিসিভার। ঠিক আছে? তো রিসিভার মানে বাংলায় হলো প্রাপক। ঠিক আছে? তাহলে উৎস থেকে তথ্যটা তৈরি হলো, তো রিসিভ করলে তো সে বুঝবে না। সে বুঝবে কোনটা? হ্যালোটা। কাকে বুঝাবে? গন্তব্য। তার মানে এখানে এমন একটা কিছু থাকবে যেখানে তথ্যটা প্রেরণ করা হবে, অর্থাৎ একজন গন্তব্য থাকবে, মানে যার কাছে তথ্যটা প্রেরণ করা হবে, যেটাকে ইংলিশে বলা হয় ডেস্টিনেশন। ক্লিয়ার? তাহলে আমরা কি পাইলাম? আসলে 5টি উপাদান পাইলাম। কয়টি? 5টি। ডেটা কমিউনিকেশনের 5টি উপাদান রয়েছে। এই 5টি উপাদান যদি না থাকে তাহলে তথ্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতে পারবো না। কোন 5টি উপাদান? একটি উৎস, একটি প্রেরক, একটি মাধ্যম, একটি প্রাপক আর একটি গন্তব্য। এই 5টি উপাদানের কথা আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার? খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। এটা আশা করি তোমরা বুঝতে পারবা। ডেটা কমিউনিকেশনের প্রি কন্ডিশনই এটা। এই 5টি উপাদান যদি না থাকে কখনোই ডাটাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় কমিউনিকেট করা পসিবল হবে না। তো এটা যদি পারো তাহলে পরবর্তীতে আমরা দেখব ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে কত গতিটা দেখব, কখন বেশি হয় কখন কম হয় গতি, কোন মাধ্যমে পাঠানো হয় মাধ্যমটা দেখব। তারপরে দেখব পাঠাবো কিভাবে, বাসে পাঠাবো না ট্রেনে পাঠাবো না প্লেনে পাঠাবো, সেগুলা দেখব। এরকম অনেক কিছু আছে। সো ওই জিনিসগুলো দেখবো, বাট প্রি কন্ডিশন আমাদেরকে এটা বুঝতে হবে। ডেটা কমিউনিকেশনের 5টি উপাদান প্রধান: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এই 5টি। ঠিক আছে? তো আশা করি তোমাদের ডেটা কমিউনিকেশনের উপাদান সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়ে গেল। ঠিক আছে? এটা হলো উপাদানসমূহ ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ। এই 5টি উপাদান মনে রাখবা সবসময়। ডেটা কমিউনিকেশন করতে 5টি উপাদান, এটা পরীক্ষায় আসে। ডেটা কমিউনিকেশনের উপাদানসমূহ ব্যাখ্যা করো, এটা পরীক্ষায় আসে। তো আশা করি আর তোমাদের ডেটা কমিউনিকেশনের উপাদানে কোনো সমস্যা নেই। ঠিক আছে? তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে টপিক বোঝার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।